প্রথমে আমি ভোট নিয়ে কথা বলবো, কারণ দীর্ঘদিন পরে একটা ভোট রাজশাহী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে বলবো যে আনন্দমুখর, এবং আমরা যে ভোটের দিনে ঈদ ঈদ একটা ভাব ছিল, আনন্দ, সেই অনুভূতিটা কাজ করছে আমার। আমি শুধু ঢাকা থেকে আসছি ভোট দেওয়ার জন্য, যেহেতু আপনি প্রথমে করেছেন যে আমি আসলে একজন ব্যবসায়ী, নারী ব্যবসায়ী, তো ব্যবসার কাজে ঢাকায় ছিলাম। এই ভোটকে কেন্দ্র করেই আমি রাজশাহীতে আসছি যে ভোট দিব। মনের মধ্যে যে আনন্দটা, আমি বলবো যে খুবই চমৎকার পরিবেশ এবং নিউট্রাল ক্লিন একটা ভোট হচ্ছে, ভালো লাগার। আর যারা জয়যুক্ত হবে তাদের জন্য আমি প্রত্যাশিত করব, যারা ব্যবসায়ী তাদের যে জটিলতাগুলো আছে, যেমন ট্রেড লাইসেন্সের জটিলতা আছে, ভ্যাট ট্যাক্সের জটিলতা আছে, সেগুলো যেন তারা নিজ দায়িত্বে এগুলো সংশোধন করে। এবং ব্যাংক ঋণের, নারী উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেক সমস্যা আছে, চেম্বার যেন অবশ্যই এগুলোকে সমাধান করে, খুব দ্রুত সমাধান করবে। এবং যেসব পুরুষ এবং নারী উদ্যোক্তারা আছে, বিভিন্ন দেশের বাইরে যেতে চায়, সেই জায়গাগুলোকেও যেন তারা সামনের দিকে নিয়ে আসে। মূলত বলবো যে ব্যবসায়ীর সম্পর্কে যতগুলো জটিলতা আছে, সেগুলো যেন যে প্যানেলই জয়যুক্ত হোক, খ বা ক, তাদের কাছে আমাদের প্রত্যাশা ব্যবসায়ীদেরকে সামনে নিয়ে যাওয়ার জন্য এই জটিলতাগুলোকে যেন তারা দূর করে ব্যবসা মহলটাকে সামনে নিয়ে যায় এবং রাজশাহীকে ইন্ডাস্ট্রি লেভেলে যেন নিয়ে আসে। পরিবেশ শান্ত, স্বতঃস্ফূর্তভাবে মানুষ, যারা চেম্বার সদস্য, সম্মানিত ব্যবসায়ী ভাইরা, তারা ভোট প্রদান করছে। আসলে এটা হলো একটা ব্যবসা সংগঠন। এখানে যারাই পাশ করুক, আমরা রাজশাহীর উন্নয়নে ব্যবসায়ী স্বার্থ সংসদ বিষয়ে কাজ করবে। আমি একজন সাধারণ ব্যবসায়ী, বিনপুর বাজার ব্যবসা সমিতির নির্বাচিত সভাপতি। আমার অভিজ্ঞতা আছে ব্যবসায়িকদের স্বার্থ সংসদ বিষয়ে কাজ করার। আমরা যারা সাধারণ ভোটার, মানে আমরা তো আসলে ব্যবসায়ী বলেই তো ভোটার হতে পেরেছি। আমরা সবসময় চাইবো যারা এই নির্বাচনে জয়ী হয়ে আসবে, তারা যেন অবশ্যই যারা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য যা যা করণীয় সেগুলো যেন অবশ্যই করে। এবং আমরাও চাইবো যে আসলে দীর্ঘদিন যেহেতু আসলে এই চেম্বার ভবনের নির্বাচনগুলো আসলে আপনারা সবাই জানেন যে কি কারণে ভালোভাবে নির্বাচনগুলো হয়েছিল না, এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ হয়েছিল না, মানে স্বার্থর বিঘ্ন ঘটেছিল এবং ব্যবসায়ীদের পাশে তারা ছিলেন না। আমরা আশা করব যে এই নির্বাচনের পর থেকে, এখনকার নির্বাচনের পর থেকে যেন অন্তত যারা নির্বাচিত হবেন, সদস্য হবেন, বা যারা চেম্বারের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য পদে যারা আসবেন, তারা যেন অবশ্যই আমাদের জন্যে, আমরা যারা ব্যবসায়ী তাদের স্বার্থের জন্যে যেন কিছু কাজ করে, যে কারণে যেন আমাদের জনগণ উপকৃত হয়। আমরা যদি ভালোভাবে ব্যবসা করতে পারি তাহলে জনগণ উপকৃত হবে, আর জনগণ উপকৃত হলে আমাদের দেশ এবং আমরা সকলেই ভালো থাকব। রাজশাহী চেম্বারে এখন পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে। আমরা নির্বাচিত হলে প্রথমে আমরা অনুরোধ করব বাণিজ্য মন্ত্রণালয়কে যে রাজশাহী চেম্বার না, সারা বাংলাদেশের চেম্বারের নতুন ফি, চেম্বারের সদস্য হতে গেলে যেটা 15,000 টাকা করা হয়েছে সেটা কমানোর দাবি করব, এবং নবায়ন ফি 5,000 টাকা করা হয়েছে সেটা কমানোর দাবি করব। দ্বিতীয়ত, রাজশাহী অঞ্চলে, এই অঞ্চলে একটি এগ্রোবেজ ইপিজেটের প্রয়োজন আছে। এ অঞ্চলে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রয়োজন আছে। আমরা যেন এই অঞ্চলে আমাদের ঐতিহ্যবাহী রেশম শিল্পকে পুনরুদ্ধার করতে পারি, এটাই আমাদের। এবং ছোট ছোট যারা মাঝারি এবং ক্ষুদ্র ব্যবসায়ী আছে তাদেরকে সরকারি আর্থিক সহায়তার মাধ্যমে কিভাবে আমরা আরও ভালো ব্যবসা করার সুযোগ করে দেওয়া যায় সে ব্যাপারে আমরা চেষ্টা করব। 17 বছর পরে এই অবস্থায় এবার নির্বাচন হচ্ছে। আগে আপনারাও দেখেন যে এরকম নির্বাচন হয়নি 17 বছরে। আল্লাহর রহমতে এবার আমরা সুষ্ঠুভাবে এই নির্বাচনটা শেষ করতে পারি, এবং আমরা ব্যবসায়ীকে সেবক, আমরা ব্যবসায়ীদের জন্যই আমরা এই কাজটা করবো। এখানে যাকে যেইটুকুই হোক আপনারা দোয়া করেন, আমরাও যেন এই লক্ষ্যে পৌঁছতে পারি, এবং রাজশাহী উন্নয়নের জন্য যে ব্যবসা করার দরকার, যারা যে ব্যবসা করে সবাইকে যেন আমরা সহযোগিতা করতে পারি, এই আশা রাখতে পারেন।